কমফর্টেবল বাবু? হ্যাঁ, সাইজটা একদম ঠিকঠাক আর খুব সুন্দরও। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। দাদা এর প্রাইসটা কত? এটার দাম 5,000 টাকা আছে। আচ্ছা আচ্ছা, এত দামিও জুতো হয় নাকি? দাদা একটু কম সম করে লাগাও না। না দাদা, এখানে কমসম হয় না, এখানে একদম ব্র্যান্ডেড জুতো তোলা হয়, ফিক্স রেট থাকে। আর যদি এতই প্রবলেম থাকে তাহলে ফুটপাথ থেকে নিয়ে নাও। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ফুটপাথ থেকেই নিয়ে নেব। এত দামি জুতো আবার মানুষ পরে নাকি? চলো। জুতোর আবার এত দাম হয়? আমি স্প্ল্যানেটে গেলে তো এই জুতো 200 টাকায় কিনে নিয়ে চলে আসবো। সত্যি বাবু মনে হয় না আমি ভিতরে 5টা ফেলে এসেছি, আমি একটুখানি আসছি। হ্যাঁ ঠিক আছে। দাদা, হ্যাঁ দাদা বলুন। বলছি জুতোটার দামটা একটু কম করা যায় না? না দাদা, কম করা যাবে না, কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের এখানে ব্র্যান্ডেড জুতো বিক্রি হয়, তো সমস্ত জুতো ফিক্স রেট থাকে। আর যদি দাওয়ারই হতো তাহলে আপনার বেকার বেকার টাইম নষ্ট কেন করবো বলুন? আচ্ছা দাদা এক কাজ করো, আমার কাছে না এই 1,500 টাকা মতো আছে, তুমি আপাতত এটা রেখে দাও। আর প্লিজ জুতোটা কাউকে দিও না, পরে যখন আমার কাছে টাকা হবে না আমি বাকি টাকাটা দিয়ে তোমার কাছ থেকে জুতোটা নিয়ে যাবো। আচ্ছা, আপনি এত করে বলছেন যখন, আপনার জন্য তো এইটুকু করতেই পারি। আচ্ছা দাঁড়ান, একটা রসিদ দিয়ে দিই আপনাকে। যখন জুতোটা নিতে আসবেন এটা দেখিয়ে দেবেন, জুতো দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। বুবুল, তুমি রেডি হয়ে গেছো? আমাকে তো একবার ডাকতে পারতে, আমি ব্রেকফাস্টটা করে দিতাম। আরে কোনো অসুবিধা নেই, আমি বাইরে কোথাও খেয়ে নেবো, আসলে অফিসে একটু কাজের চাপ আছে বুঝলে। আমি আসি। হ্যাঁ ঠিক আছে। কোথায় গেছিলে তুমি? বাড়ি আসতে তো দেরি হলো, এটা কোনো সময় বাড়ি আসার? আরে অফিসে একটু কাজের চাপ ছিল, ওই জন্য লেট হয়ে গেছে। এসব কি চলছে? কটা বাজে এখন? 11টা বাজে। তোমার তো অফিস তো অনেক আগে ছুটি হয়ে যায়, তুমি তো দেরি করে বাড়ি এসছো কেন? কোথায় থাকো তুমি? আরে বাবা, আমি এত কষ্ট করে বাড়ি এসেছি, তুমি বকবক করতে থাকবে না? আমাকে অন্তত 1 গ্লাস জল খাওয়াবে। সেটাই তো, আমার তো ওটাই কাজ। তুমি দেরি করে বাড়ি ফিরবে, আমি তোকে খেতে দেবো, ব্যাস, আর কিছু নেই। তুমি এত কেন বকবক করছো? আরে বাবা, আমি অফিস ছাড়া কখনো বাইরে কোথাও কাটিয়েছি? বললাম না আমি অফিস থেকে এসেছি, কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তুমি পারলে 1 গ্লাস জল এনে দাও। আচ্ছা জল ছাড়ো, তুমি এক কাজ করো, একেবারে খাবার লাগিয়ে দাও। টিফিন আছে এতে, টিফিনগুলো বার করো। ঠিক আছে। এটা কি? এটা তো ওই জুতোটা যেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তুমি এটা কিনে আনতে গেলে কেন? এটার তো অনেক দাম। তোমার পছন্দ ছিল তাই। আমার পছন্দ তো কি হয়েছে? তুমি তো প্রত্যেক মাসে স্যালারি আমাকে দিয়ে দিতে, তাহলে এই 5,000 টাকা তুমি কোত্থেকে পেলে? ও আচ্ছা, বুঝেছি। তুমি এই জন্য রাত্রেবেলা বাড়ি আসতে, তাই না? এই জন্য ওভার টাইমটা করতে। একদম, কি করব, এছাড়া তো কোনো উপায়ও নেই। আর তাছাড়া স্যালারি ওয়েট করলে তো এতদিনে যদি অন্য কেউ নিয়ে যেত জুতোটা, তাহলে আমার পছন্দের মানুষের শখটা কিভাবে পূরণ করতাম? এত দামি জুতো কেনার কোনো দরকার ছিল না, আমি তো ফুটপাথ থেকেই আনতে পারতাম। আরে বাবা, তোমার শখের থেকে তো দামি কিছু নয়। তাই নাকি? আচ্ছা ঢুকিয়ে কেন রাখছো? একবার পরে তো দেখাও। ঠিক আছে। কত সুন্দর লাগছে না পায়ে? পছন্দ তো আমার ওই দিনই ছিল। একদম, তোমার পছন্দ ছিল বলেই তো আমি এত কিছু করলাম না। খুব ভালোবাসো না আমাকে? আর বলতে হবে আমাকে? খুব সুন্দর আছে, এটা আমি খুব যত্ন করে রেখে দেবো। তোমার সাথে যখন ঘুরতে যাব তখন আমি পরে যাবো এটা। ঠিক আছে, যাও ওদের গুছিয়ে রেখে খাওয়ার জন্য একটু খাবার লাগাও, কষ্ট হয়ে গেছে। আনছি। এমন নারীর জন্য তো পৃথিবীর সব খারাপ পরিস্থিতির সাথেই লড়াই করা যেতে পারে, যে নারী নিজের ভালোবাসার মানুষের কষ্টের কথা ভেবে নিজের শখের জিনিসগুলো ত্যাগ করতে শিখে যায়। বেঁচে থাকুক এমন ভালোবাসা যারা নিজের কথা না ভেবে একে অপরের কথা বেশি ভাবে।